আল্লাহওয়ালারাই মিলিয়ে দেন আল্লাহর ঠিকানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে সুখে স্বাচ্ছন্দ্যে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা নসিব করুক, সে দোয়াই করি। আর আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের এই ট্রান্সমিশন শাবান মাসের যে অনুষ্ঠানের মধ্যে আমরা পুরস্কারপ্রাপ্ত লোকদের ব্যাপারে শুনি। তো পুরস্কারপ্রাপ্ত লোকরা কারা রয়েছে সে সমস্ত ইনশাআল্লাহ তাআলা আমরা শুনেই থাকি। এর মধ্যে আশারায়ে মুবাশশারা, এরপর খোলাফায়ে রাশেদিন আমরা শ্রবণ করছিলাম। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনিও পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত এবং ইনশাআল্লাহ তাআলা ইনার সম্পর্কে আমরা জানব। শুরুতে নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার এতই ফজিলত, এতই বরকত, আল্লাহু আকবার, আপনি অবাক হয়ে যাবেন। একবার কিছু লোক হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাফিরদের মাঝখানে একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এক ভিক্ষুক এসে কাফিরদের নিকট হাত বাড়ালেন যে ভিক্ষা দাও। তো কাফিররা কী করলো, হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইশারা দেখালেন যে উনার কাছে যাও। তো ভিক্ষুককে উপহাস করলো, কিছুই দিল না, আর কাফিররা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দিলেন। মাওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম কী করলেন, বললেন হাতটা দাও। হাত দেওয়ার পর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিলেন এবং বললেন মুষ্টি বন্ধ করো। মুষ্টি বন্ধ করে যারা তোমাকে আমার নিকট পাঠিয়েছে তাদের নিকট যাও এবং তাদের সামনে গিয়ে হাতটা খুলে দাও। তো আসলেই ঘটনা কি ঘটেছিল, ওই ভিক্ষুক গিয়ে কাফিরদের কাছে গেল, যাবার পর নিজের মুষ্টিকে খুলে দিল, তখন দেখতে পেল হাতের মধ্যে মুদ্রা রয়েছে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কারামত দেখে অনেক কাফির কিন্তু সাথে সাথে মুসলমান হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাঠ করে ফু দিয়েছে এবং সেটা খালি হাতের মধ্যে মুদ্রা হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে ওই ভিক্ষুকের হাতের মধ্যে ফু দিয়েছিল। তাহলে বোঝা যায় দরুদ শরীফের মধ্যে বরকত, দরুদ শরীফের মধ্যে রহমত, দরুদ শরীফের মধ্যে নিয়ামত, দরুদ শরীফ পাঠ করার মধ্যে দুঃখ দুর্দশা অভাব অনটন দূর হয়ে যায়, পুলসিলাতের মধ্যে নূর হবে। তো দেরি না করে আসুন আমরা সে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মন খুলে দিল ভরে, দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের মধ্যে আম্বিয়া কেরাম, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম, নবী রসুল, শুহাদায়ে কেরাম, আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ, মাশাআল্লাহ, আর খোলাফায়ে রাশেদিনগণ তো রয়েছে, আশারায়ে মুবাশশারাগণ রয়েছে। খোলাফায়ে রাশেদিনের মধ্যে চতুর্থ খলিফা হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাকে কবুল করেছেন। তো একটা জিনিস খেয়াল করতে হবে, ইনিও কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাদেরকে নবীর পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছিল এবং ইনাদের পরিবার থেকে যারা ওয়ালাদ প্রজন্ম কিয়ামত পর্যন্ত আসবে সবাই আওলাদ রাসূল হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হিসেবে গণ্য হবে। দুনিয়াতে অসংখ্য মানুষ জন্মগ্রহণ করেছে, যাদের মধ্যে অধিকাংশ এমন আছে যাদের কোনো গুণ গরিমা ও মর্যাদা নেই। কিছু লোক এমন আছে যারা কয়েকটি ভালো গুণের অধিকারী, কিন্তু হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সম্মানিত ব্যক্তি যিনি অনেক মর্যাদা গুণের অধিকারী ছিলেন। তিনি যেমন খোদা আল্লাহ তাআলার সিংহ এর উপাধিতে ভূষিত হয়েছেন। মাওলা আলী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা
এরপর জুলফিকারের অধিকারী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের রমণীদের সর্দার, ইনার স্বামী হাসনাইনে কারমাইনের বাবা অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি রয়েছেন, ইনাদের বাবা, যারা জান্নাতের যুবকদের সর্দার, এদেরই বাপ। আবার মহাবীর, ইবাদত, রিয়াজতকারী, ফাসাহাত, বালাগাতে দক্ষ, জ্ঞানী, ধৈর্যশীল, খাইবার বিজয়ী, বিশিষ্ট, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং বিশেষ গুণে গুণান্বিত ছিলেন। এভাবে তিনি ছিলেন অনেক অনন্য অসাধারণ গুণের অধিকারী। আর এই জন্য পৃথিবীবাসী তাকে বিস্ময় ও রহস্য প্রকাশক হিসেবে জানেন। অনেক বড় ধনভাণ্ডার, জ্ঞানের ধনভাণ্ডারের তিনি মালিক ছিলেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এমনিতেই বলে দেন নাই যে আমি ইলমের শহর, জ্ঞানের শহর, আর আলী তার দরজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, ছোটবেলায় দ্বীন ইসলাম কবুল করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকেও সুবহানাল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনিও নিয়ামত প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গের মধ্যে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন। এক তো ইসলামের চতুর্থ খলিফা, এরপর হচ্ছে আহলে বায়ত, নবীর পরিবারের মধ্যে তিনি অন্তর্ভুক্ত, তারপর হচ্ছে আশারায়ে মুবাশশারাদের মধ্যে তিনি অন্তর্ভুক্ত, সাহাবায়ে কিরামদের মধ্যে তিনি অন্তর্ভুক্ত, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচাতো ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই প্রাণপ্রিয় যারা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গ রয়েছে, ইনাদেরকে ইজ্জত করার, সম্মান করার এবং ইনাদের জীবনী থেকে আমরাও যাতে কিছু শিক্ষা হাসিল করে আমল করতে পারে, আল্লাহ পাক সেটা তৌফিক দান করুক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হচ্ছে, তিনি যুবকদের মধ্যে, যারা নওজওয়ান যুবক রয়েছে, তাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তারিকুল খোলাফার উল্লেখ রয়েছে, যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 10 বছর, কারো উক্তিতে 9 বছর, আর কারো মতে 8 বছর। কিছু লোক তার চেয়েও কম বলেছেন। আলা হযরত ইমাম আহলে সুন্নাত তানজিহুল মাকানাতিল হায়দারিয়া পুস্তকে বর্ণনা করেছেন, ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল 8 কিংবা 10 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই প্রাণপ্রিয় সাহাবা সম্পর্কে আমরা শ্রবণ করছি। ইনিও কিন্তু হিজরত করেছেন। তো ইনার হিজরতের মধ্যে কিছু জিনিস রহস্যময় রয়েছে এবং কত বড় একটা রিস্ক নিয়েছেন। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে যাব যে নিজের জানের পরোয়া করে নাই, নিজের জানের চাইতেও সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন, আর এই জন্যই তো তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সরকারে দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে মক্কায়ে মুকাররমা থেকে মদিনা শরীফে হিজরতের ইচ্ছা করলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমাকে আল্লাহর পক্ষ থেকে হিজরত করার নির্দেশ দেওয়া হয়েছে, আমি আজ মদিনা শরীফের দিকে রওনা হব। তুমি আমার বিছানায় আমার চাদর পরে শুয়ে থাকো, তোমাকে কেউ কষ্ট দিবে না। কুরাইশদের যে সকল আমানত আমার কাছে ছিল তার নিজ নিজ মালিকদের বুঝিয়ে দিয়ে তুমিও মদিনা শরীফ চলে আসবে। তাহলে প্রিয় ইসলামের মাদানী চ্যানেলের দর্শক একটা জিনিস খেয়াল করেন যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে আরাম করেন, বিছানা মোবারক, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন। তাহলে কাফিররা আসলে নিশ্চিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিবে। এটা কত বড় একটা ঝুঁকির মধ্যে, কত বড় একটা রিস্কের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছে। কিন্তু দয়ালু নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রতি তাদের জান উৎসর্গ করাটা কিছুই ছিল না। তারা আসানিভাবে সেটা গ্রহণ করে নিলেন এবং নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মুবারককে তারা সত্য হিসেবে মেনে নিয়েছিল যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলেছেন কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তাহলে কেমন আত্মবিশ্বাস! এই কাজটা যদিও ভয়াবহ ছিল, বিপজ্জনক ছিল, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা ছিল কুরাইশদের কাফিররা শায়িত অবস্থায় তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু সেই জায়গার মধ্যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি রয়েছি। এই জন্য আল্লাহ তাআলা তাকে শুয়ে বিছানায় শয়ন করতে নিষেধ করেছেন। কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা মোবারকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবর্তন করে দেওয়া হলো, কিন্তু নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বলেই দিয়েছেন তোমার কোনো কষ্ট হবে না,
হ্যাঁ, কুরাইশদের মালামাল তুমি যথাযথভাবে দিয়ে মদিনায় চলে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিপূর্ণ বিশ্বাস আস্থা ছিল দুশমনরা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো ক্ষতি করতে পারবে না। তো তিনি বলেন, আমি জীবিত থাকব এবং অচিরেই মদিনা শরীফ পৌঁছাবো। সুবহানাল্লাহ। নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিছানা যা প্রকাশ্য কাঠের ছিল, শক্ত বিছানার মধ্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়ন করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সেটা ফুল সজ্জায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার বিশ্বাস ছিল পূর্ব পশ্চিম দিক পরিবর্তন করে পশ্চিম উদিত হতে পারে সূর্য, কিন্তু নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার কোনো বিপরীত হতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি সারা রাত আরামে ঘুমালাম। আচ্ছা, আরামে ঘুমাচ্ছে, কেমন কনফিডেন্স! একটু তো ভয় একটা বিষয় আছে না, যে যে কোনো সময় কাফিররা এসে আক্রমণ করতে পারে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমার কোনো ভয় নেই, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। ফুল সজ্জায় বিছানা হয়ে গেল সেটা, এবং তিনি আরামের মধ্যে ঘুমিয়ে গেলেন। সকালে উঠে লোকজনের আমানত তিনি পৌঁছিয়ে দিলেন যথাযথভাবে, কারো কাছে কিছুই লুকায়নি। যেভাবে প্রকাশ্য মক্কায় 3 দিন ছিলাম, ইনি বলতেছেন আমি প্রকাশ্য 3 দিন ছিলাম, অতঃপর আমানতদারের আমানত আদায় করার পর আমিও হিজরত করে মদিনায়ে মুনাওয়ারায় চলে গেলাম। রাস্তায় কোনো সংঘাত ব্যতীত আমি মসজিদে কৌবায় পৌঁছে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কুলসুম এর ঘরে অবস্থান করছিলেন, আমি সেখানে পৌঁছালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য এটাও ছিল, তিনি নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা অর্থাৎ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। আবার চাচাতো ভাই হওয়ার সাথে সাথে ভ্রাতৃত্বের ক্ষেত্রেও তিনি ভাই ছিলেন। যেভাবে তিরমিজি শরীফে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে অর্থাৎ 2 জন সাহাবাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। মদিনা শরীফে 2 জন 2 জনকে ভাই ভাই বানিয়ে দিচ্ছেন, তুমি আর তুমি, তুমি আর তুমি, তুমি আর তুমি, ভাই ভাই বানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে রিসালাতের দরবারে উপস্থিত করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সকল সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত না উত্তম, একজন অপরজনের ভাই বানালেন, কিন্তু আমাকে তো কারো ভাই বানিয়ে দিলেন না। তখন নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমালেন, যেটা তিরমিজি শরীফের মধ্যে আসছে এবং মিশকাত শরীফের 565 পৃষ্ঠার মধ্যে আসছে, দুনিয়া ও আখিরাতে তুমি আমার ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতই সৌভাগ্যের বিষয় যে নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাই বানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ইনার উপর বর্ষিত হোক এবং ইনার উসিলে আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক হাদিসে পাক কিন্তু কিতাবের মধ্যে রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত কিন্তু কিতাবের মধ্যে আসছে। ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকরা ভালোবাসে না, আর মুমিনগণ আলীর সাথে শত্রুতা ও হিংসা বিদ্বেষ পোষণ করে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুউচ্চ শান কতই না মহান যে নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসে না, এরূপ ব্যক্তিকে মুনাফিকের আলামতদারি বলেছেন। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে না তাদেরকে মুনাফিকদারি বলেছেন। আর তার সাথে যারা দুশ্মনী ও শত্রুতা রাখাকে মুমিন না হওয়ার মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। অর্থাৎ যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে না সে মুনাফিক, এবং যে তার সাথে শত্রুতা রাখে সে মুমিন নয়। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল কতটুকু রয়েছে যে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার ব্যাপারে এত সুন্দর সুন্দর ইরশাদ করেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আলীকে গালি দিল সে মূলত আমাকে গালি দিল। নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নৈকট্য ধন্য ছিলেন। সুবহানাল্লাহ। যে তার শানে বেয়াদবি করবে সে মূলত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি ও বেয়াদবি করবে। মোট কথা
কথার সামারি হলো এর তার কুৎসা রটানো মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কুৎসা রটানো। আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুক। হজরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খোলা ময়দানে একত্রিত করে বললেন, আমি আল্লাহর শপথ করে তোমাদের কাছে জিজ্ঞাসা করছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গদিরে খুমের দিন আমার ব্যাপারে কি বলেছেন। ওই মজলিসে 30 জন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেটা আহমদ ইবনে হাম্বল আল মুসনাদের মধ্যে আসছে, যে আমি যার মাওলা আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। হে আল্লাহ, যে আলীকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো, আর যে আলীকে ঘৃণা করে তাকে তুমিও ঘৃণা করো। আল্লাহ পাক রব্বুল আলমিনের পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ফরমান, আমি যার মাওলা আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। হে আল্লাহ, যে আলীকে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো, এবং যে আলীকে ঘৃণা করে তুমিও তাকে ঘৃণা করো। তিরমিজি ও হাকিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জ্ঞানের শহর আর আলী ওই জ্ঞানের দরজা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আলীকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আলীর সাথে দুশমনি করলো সে মূলত আমার সাথে দুশমনি করলো, আর যে আমার সাথে দুশমনি করলো সে মূলত আল্লাহর সাথে দুশমনি করলো। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলার সাথে যদি কেউ সরাসরি দুশমনি তো আল্লাহর সাথে কেউ করে না, যদি কেউ মওলা আলী মুশকিল কুশার শানে বেয়াদবি করে তাহলে বুঝতে হবে সে আলীর সাথে করছে না, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করছে। আর যে নবীর সাথে বেয়াদবি করবে সে স্বয়ং রব্বুল আলামিনের সাথে বেয়াদবি করছে। আর যারা বেয়াদব হবে, মুস্তাক হবে, তাদের ঠিকানা হবে জান্নাত নয় জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে আদব ওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আল্লাহ পাক আমাদেরকেও দয়া করুক। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দয়া করেছেন। বলা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার এমন আশ্চর্য দুর্লভ ছিল, তিনি তো ইসলামের চতুর্থ খলিফা, যে বড় বড় শিক্ষিত জ্ঞানীদের বিবেক বুদ্ধি হয়রান হয়ে যেত। এটা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ও তার দুআর বরকতে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেন যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামেনে বিচারক হিসেবে পাঠাতে চাইলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অনভিজ্ঞ একজন যুবক, আমার তো সেই ব্যাপারে জ্ঞান নেই, অর্থাৎ অভিজ্ঞতা নেই, কোনো বিষয়ে সমাধান দিতে পারবো না, আর আপনি আমাকে ইয়ামেন পাঠাচ্ছেন। এটা শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সিনায় অর্থাৎ আমার বুকে হাত রাখলেন, বললেন, হে বিশ্ব জগতের প্রতিপালক, তার অন্তরকে আলোকিত করুন, তার মুখে প্রভাব সৃষ্টি করে দিন। শপথ ওই সত্তার যিনি ছোট বীজ থেকে বড় গাছ গজান। এই দোয়ার পর থেকে কোনো মুকদ্দমার মাধ্যমে আমার কোনো ধরনের চিন্তা ভাবনা করতে হয়নি। কোনো প্রকারের সন্দেহ সংশয় ছাড়া আমি বিভিন্ন মুকদ্দমার বিভিন্ন সমস্যার আমি সমাধান দিয়ে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মওলা আলী মুশকিল কুশার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে বীরত্ব, দিন ইসলামের জন্য, সুন্নতের জন্য, সালাত ও সুন্নতের জন্য খেদমত করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মওলা আলী মুশকিল কুশা হচ্ছে আহলে বাইতের একজন। ইনশাআল্লাহ তাআলা আহলে বাইতের ফজিলত ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো, কারণ যারা আহলে বাইত রয়েছে, নবী পরিবারজন রয়েছে, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, তারাও কিন্তু পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত। ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী পর্বে আমরা ইনাদের ব্যাপারে শুনবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা শুনি হযরতে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কিভাবে অর্জন করেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরের দিন হযরতে তালহা ও হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত মদিনা শরীফের উপস্থিত সকলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন। আমিরুল মুমিনিন হয়ে গেলেন, তিনি ইসলামের চতুর্থ খলিফা হয়ে গেলেন, খোলাফায়ে রাশিদিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আবু তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় পৌঁছে তার কাছ থেকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের প্রতিশোধ নেওয়ার দাবি উপস্থাপন করলেন। তাতে অনেক লোক অংশগ্রহণ করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ ব্যাপারে জানতে পারলেন, তখন তিনিও ইরাকে অবতরণ করলেন। প্রতিমধ্যে জঙ্গে জামাল এবং উষ্টের যুদ্ধ হয়। হযরতে তালহা ও হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুইজন সেখানে শহীদ হন। তারা ব্যতীত উভয় পক্ষের হাজার হাজার লোক তাতে অংশগ্রহণ করে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
সৌভাগ্যের মধ্যে এত বড় সৌভাগ্য, যিনি এত বড় পুরস্কার পেয়েছেন, খাতুনের জান্নাতের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদাও পেয়েছেন। অনেক বড় পুরস্কার। যে আলিউল মুর্তদা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, তিনি 17ই রমাদান যে 40 হিজরি সকালে জাগ্রত হয়ে তার বড় সন্তান যে হযরতে সাইয়েদনা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ হয়েছে। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত আমার সাথে চক্রান্ত করছে এবং খুব ফাসাদ সৃষ্টি করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জালেমদের জন্য দোয়া করো। তখন আমি এভাবে দোয়া করলাম যে, হে বিশ্বজাগানের প্রতিপালক, তুমি আমাকে এইসব লোকের নিকট থেকে ভালো লোকদের কাছে পৌঁছিয়ে দাও, আর আমার স্থানে এমন লোক নিযুক্ত করো যে এখনও এই কথা বলতেই মুয়াজ্জিন ইবনে নাবা আওয়াজ দিলেন, আসসালাত আসসালাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের হলেন। সুবহানাল্লাহ। রাস্তায় নামাজের জন্য আওয়াজ দিয়ে লোকদেরকে সজাগ করতে যাচ্ছিলেন। এমন অবস্থায় ইবনে মুলজাম তার সামনে এসে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে হঠাৎ তলোয়ার চালায়। তলোয়ার এত ধারালো ছিল যে আল্লাহু আকবার, তার কপাল থেকে কান পর্যন্ত কেটে মস্তিষ্কে পৌঁছে গিয়েছিল। তলোয়ার চালানোর সময় তিনি বললেন, কাবার রবের শপথ, আমি সফল কাম। তিনি আহত হলে চতুর্দিক থেকে লোকজন এসে ওই হত্যাকারীকে ধরে ফেলল। তো কিতাবের মধ্যে আসছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন এবং 21 রমাদানুল মুবারকে রবিবার রজনীতে পৃথিবী থেকে তিনি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনার মকামকে বুলন্দ করেছেন, তিনাকে আল্লাহ তাআলা আহলে বাইতের অন্তর্ভুক্ত করেছেন, পাঞ্জাতানের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? যাকে আল্লাহ তাআলা শের খুদা, যাকে শের খুদা বলা হয়, যার মধ্যে হায়দারি কারবালার ছিল, যার মধ্যে জুলফিকার তরবারি ছিল, যিনি বীরের মতো অসংখ্য কাফিরকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছে, যিনি দ্বীন ইসলামের জন্য ন্যায়ের উপর ছিল। চূড়ো থেকে একেবারে ইনার ইন্তেকাল শরীফ পর্যন্ত বলা হচ্ছে তিনি কখনো ইসলামের ধর্ম গ্রহণ করার পূর্বেও তিনার মধ্যে কোনো অনৈতিক কার্যক্রমের মধ্যে তিনি অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বড় দয়া, তাকে আল্লাহ পাকের পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলেন। এর চাইতে বড় পুরস্কার কি রয়েছে? আল্লাহ পাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুক। ইনি যখন আহত অবস্থায় রয়েছিলেন তখন হযরতে সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু নসিহত করলেন, কিছু উক্তি করলেন। সে সমস্ত উক্তি আমরা জানি যে, নাম্বার 1, সবচেয়ে বড় ধনী যে জ্ঞানের শক্তিতে বলবান। বড় শক্তি কিন্তু তলোয়ার নয়, বড় শক্তি কিন্তু জ্ঞানী ব্যক্তি। জ্ঞানের শক্তিতে যে বলবান সে সবচাইতে বড় ধনী। এবং নাম্বার 2, বোকামির চেয়ে সর্বোচ্চ নিঃস্ব ও দরিদ্র আর কিছুই নেই, বোকা। এবং নাম্বার 3, গর্ব ও অহংকার সবচেয়ে ভারী ও ভয়ঙ্কর। এবং নাম্বার 4, সর্ব উৎকৃষ্ট চরিত্র হচ্ছে দয়া। আমরা বলি উনি খুব সৎ চরিত্রবান, বুঝতে হবে তার মধ্যে দয়া আছে কিনা। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে দয়া করে না তাকে দয়া করা হয় না, দয়া করো দয়া করা হবে। তো যার মধ্যে দয়া রয়েছে সে কিন্তু সর্ব উৎকৃষ্ট চরিত্রবান। এবং গর্ব অহংকার এগুলা খুবই ভয়ঙ্কর রয়েছে। আর বোকামি, যারা বোকা রয়েছে এগুলো এই বোকামির চাইতে নিঃস্ব এবং দরিদ্র আর কিছুই নেই। টাকা না থাকলে সে দরিদ্র না, যে নির্বুধ বোকা সে কিন্তু দরিদ্র। আর যার মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, তার চাইতে আর বড় ধনী কে রয়েছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মওলা আলী মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম কিন্তু এই সব কিছু বিষয় জানিয়ে দিয়েছেন। তো আমাদের উচিত আমরাও যাতে নির্বুধ যারা ব্যক্তি রয়েছে তাদের সাথে আমরা চলাফেরা না করি। আমরা চেষ্টা করব যারা আল্লাহওয়ালা, যারা পরেজগার। শুধু জ্ঞানী পাণ্ডিত্য হলে হবে না। যার মধ্যে আল্লাহ রসুলের মোহাব্বত নাই তার জ্ঞানের কোনো দামই নেই। যার মধ্যে আল্লাহ রসুলের মোহাব্বত আছে, সাহাবায়ে কেরামের মোহাব্বত আছে, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত, ওই সমস্ত পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গ, ইনাদের সাথে যাদের সাথে কানেক্ট রয়েছে, সম্পর্ক রয়েছে, তাদের সাথে যদি আমরা উঠা বসা করি, চলাফেরা করি, ইনশাআল্লাহ সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করব। আর অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
আল্লাহ পাকের পক্ষ থেকে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে, যারা হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথ আমাদেরকে দেখিয়েছেন, সিরাতাল মুস্তাকিমের পথে থেকে যারা নিজেকে কবুল করে নিয়ে যেতে পেরেছেন আল্লাহ তাআলার দরবারে, তাদের পথে মতে চলার আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ